নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, নিম্নের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি? নিম্নের 4টি মৌলের মধ্যে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অপশন বি, লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি। পারমাণবিক ব্যাসার্ধ হলো পরমাণুর নিউক্লিয়াস থেকে তার ইলেকট্রন সব থেকে বাইরের কক্ষপথের মোট দূরত্ব। এটি একটি শ্রেণীতে উপর থেকে নিচে বৃদ্ধি পায় এবং একটি পর্যায়ে বাম থেকে ডানে হ্রাস পায়। এই দুটি তথ্য তোমরা মনে রাখবে। 2 নাম্বার প্রশ্ন দেখি, ভারতের কোন প্রকারের অরণ্যের গাছগুলি গ্রীষ্মের শুষ্ক আবহাওয়ায় প্রায় 6 থেকে 8 সপ্তাহ ধরে তাদের পাতা বিছিয়ে থাকে? কোন প্রকার অরণ্যের গাছগুলিতে গ্রীষ্মের শুষ্ক আবহাওয়াতে প্রায় 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত তাদের পাতা বিছিয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য হলো বর্ষা অরণ্য। এই বনগুলিতে 70 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখতে পাওয়া যায় এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বনগুলি। 3 নাম্বার প্রশ্ন দেখি, একটি ভোল্টমিটার ড্যাশের উপস্থিতি শনাক্ত করতে পারে? একটি ভোল্টমিটার কিসের উপস্থিতি শনাক্ত করতে পারে? সঠিক উত্তর হবে অপশন এ, বিভব প্রভেদের উপস্থিতি একটি ভোল্টমিটার শনাক্ত করতে পারে। এবার আমরা কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম দেখে নিই এবং সেটি কি কাজে লাগে সেটিও দেখে নিই। অ্যানিমোমিটার লাগে বাতাসের গতি পরিমাপ করতে। ডায়নামোমিটার লাগে ক্ষমতা, টর্ক এবং বল পরিমাপ করতে। ইলেকট্রোস্কোপ লাগে একটি বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করতে। আর এসি থেকে ডিসিতে রূপান্তর করার জন্য লাগে রেকটিফায়ার। তাহলে রেকটিফায়ার লাগে এসি থেকে ডিসিতে রূপান্তরিত করার জন্য। এই তথ্যটা তোমরা মনে রাখবে, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি কি কাজে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখি এবার, দিল্লি সুলতানির অধীনে ভারতের ধনী মুসলমানদের ওপর কোন ধর্মীয় কর আরোপ করা হয়েছিল? দিল্লির সুলতানির অধীনে ভারতের ধনী মুসলিমদের ওপর আরোপ করা হয়েছিল জাকাত কর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই জাকাত করটি কে বিলুপ্ত করেছিলেন? এটি বিলুপ্ত করেছিলেন সিকান্দার লোদি। ফিরোজ শাহ তুগলক কুরআনের ওপর ভিত্তি করে 4 ধরনের কর প্রবর্তন করেছিলেন। এগুলি হলো খরাজ, যেটি হচ্ছে ভূমি কর; খামোশ, যেটি হচ্ছে যুদ্ধে লুট করা মালের উপর কর; জিজিয়া, এটি হলো অমুসলিমদের উপর আরোপিত একটি কর; আর হচ্ছে জাকাত কর। তো এই 4টি ফিরোজ শাহ তুগলক এই 4 ধরনের কর প্রবর্তন করেছিলেন, আর সিকান্দার লোদি এই জাকাত করটি বিলুপ্ত করেছিলেন। পরের প্রশ্ন দেখি, ভারতের কোন প্রতিবেশী দেশের আয়তন সব থেকে কম? কোন প্রতিবেশী দেশের আয়তন সব থেকে কম? সঠিক উত্তর হবে অপশন বি, ভুটানের আয়তন সব থেকে কম। ভুটানের রাজধানীর নাম থিম্পু। এই ভুটান হলো বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ কান্ট্রি এবং পরিবেশ সংরক্ষণে বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলির মধ্যে একটি হলো ভুটান। এবার আমরা ভারতের যে প্রতিবেশী দেশসমূহ রয়েছে সেগুলি ক্রমহ্রাসমান ক্রম অনুযায়ী দেখে নিই, অর্থাৎ বড় থেকে ছোট অনুযায়ী আমরা দেখে নিই। সব থেকে বড় যেটি হচ্ছে ভারতের প্রতিবেশী দেশের মধ্যে সেটি হচ্ছে চীন।
এরপরে হলো পাকিস্তান, তারপরে মায়ানমার, তারপরে বাংলাদেশ, তারপর নেপাল, তারপর শ্রীলঙ্কা আর সর্বশেষ হচ্ছে ভুটান। এগুলি ভারতের প্রতিবেশী দেশসমূহের ক্রমহ্রাসমান ক্রম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি এবার। কোন উদ্ভিদকে সবুজ সোনা বলা হয়? গ্রিন গোল্ড। সবুজ সোনা কোন উদ্ভিদকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, বাঁশ হলো সবুজ সোনা। তুলসী ভারতে অপরিসীম সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য বহন করে। নিম হচ্ছে ভারতীয় উপমহাদেশের স্থানীয় গাছ এবং এটি ঔষধি গুণাবলীর জন্য খুবই বিখ্যাত। আমরা নিম সবাই চিনি ঔষধির জন্য বিখ্যাত হিসেবে। আদা একটি সপুষ্পক উদ্ভিদ যেটি রান্নার কাজে ব্যবহৃত হয়, আর এই আদা দিয়ে কিন্তু ঔষধ তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে এই আদা। পরের প্রশ্ন দেখি। নিউক্লিয় পর্দা সহ সুসংগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষগুলিকে ড্যাশ বলা হয়? নিউক্লিয় পর্দা সহ সুসংগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষগুলিকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ হলো প্রোক্যারিওটিক কোষের থেকে আকারে বড় এবং অনেক জটিল একটি কোষ। এগুলি একটি সুসংগঠিত নিউক্লিয়াস থাকে এগুলির মধ্যে, যা একটি নিউক্লিয় পর্দার মধ্যে আবদ্ধ থাকে এবং এর মধ্যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এবং অন্যান্য অনেক কোষ অঙ্গাণু কিন্তু এইগুলির মধ্যে থাকে। পরের প্রশ্ন দেখি। পৃথিবীর ভূত্বকের সপ্তম সর্বাধিক প্রাচুর্যপূর্ণ ধাতুর নাম কি, যা মধ্যযুগীয় ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে উদ্ভূত হয়েছে? পৃথিবীর ভূত্বকের সপ্তম সর্বাধিক গুরুত্বপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ ধাতুটি হচ্ছে পটাশিয়াম। সঠিক উত্তর হবে অপশন ডি, পটাশিয়াম। পরবর্তী প্রশ্ন। বঙ্গোপসাগরে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেটি বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। আন্দামান ও নিকোবর এই দুটি দ্বীপ 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, এটি আছে দক্ষিণ আন্দামানে। সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো স্যাডল পিক, 732 মিটার যার উচ্চতা, যা উত্তর আন্দামানে অবস্থিত। এই অঞ্চলে অবস্থিত রয়েছে ব্যারেন দ্বীপ, যা ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। দক্ষিণ আন্দামানের রস দ্বীপপুঞ্জের নাম বদলে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে। পরের প্রশ্ন দেখি। নিম্নের কোনটিতে অক্সিজেন ব্যবহার করে পাইরুভেটকে ভাঙা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন ব্যবহার করে পাইরুভেটকে ভাঙা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি সঞ্চয় করার জন্য পাইরুভেটকে ভাঙা হয়। গ্লুকোজ পাইরুভেটে বিভক্ত হয় এবং পরে তা থেকে সাইটোপ্লাজমে এটিপি আকারে শক্তি নির্গত হয়। পরের প্রশ্ন। ড্যাশ ছিলেন বৌদ্ধ ধর্মের ভিক্ষুণী হিসাবে দীক্ষিত প্রথম নারী? সঠিক উত্তর অপশন সি, মহাপ্রজাপতি গোতামী ছিলেন বৌদ্ধ ধর্মে ভিক্ষুণী হিসেবে দীক্ষিত প্রথম নারী। সংঘমিত্রা ছিলেন একজন ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসী এবং অশোকের ষষ্ঠ কন্যা। সুজাতা গৌতম বুদ্ধকে তার 6 বছরের তপস্যার অবসান ঘটিয়ে এক বাটি পায়েস খাইয়েছিলেন। আর ধম্মানন্দ ভিক্ষুণী ছিলেন থাইল্যান্ডের প্রথম সম্পূর্ণ থেরবাদী সন্ন্যাসিনী। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।